Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram Ram, Ram Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. 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 আমরা কততম শ্লোক? সপ্তম অধ্যায়ের 19তম শ্লোক। তা খাস শ্লোক বাসুদেব। আচ্ছা, তোমরা জানো ভগবদ গীতাতে কতটা শ্লোক আছে? কৃষ্ণ কটা কইছেন? 574টা। ভেরি গুড। এটা 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 সরাসরি ভগবানের শ্লোক, ঠিক আছে? আমরা বহুনাম জন্মনামন্তে বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রবদন্তে জ্ঞানবান মাম প্রবদন্তে বাসুদেবম সর্বমিতি বাসুদেবম সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা সমহাত্মা সুদুর্লভা। বহু নাম বহু, জন্মনাম জন্মের, অন্তে পরে, জ্ঞানবান তত্ত্বজ্ঞানী, মাম আমাকে, প্রপদ্যন্তে প্রপত্তি করেন, বাসুদেব বাসুদেব, সর্বম সমস্ত, ইতি এভাবে, স সেইরূপ, মহাত্মা মহাপুরুষ, সুদুর্লভ অত্যন্ত দুর্লভ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগদ্গুরু শিল প্রভুপাদ। জগদীশ্বর প্রভুপাদ কি জয়। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ, সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। আমরা আমার তাৎপর্য কর্ম, তোমরা খুব মন দিয়ে শুনবা, এখান থেকে প্রশ্ন করলে উত্তর দিবা। তুমি তো আমাদের ক্লাস দেখছো তো, সাবধান, দাঁড় করার আগে দিন। বহু বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। প্রথমে প্রিয়াঙ্কা হোক, পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য কি? পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য কি? পরমেশ্বর ভগবান, পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধি প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড় বন্ধন নিবৃত্ত করার চেষ্টা করেন তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনে অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে। মানে লিপিকা যখন সাধন ভোজন করার ফলে যখন একটা জীব সে অপ্রাকৃত স্তরে গমন করে তখন এখানে কি বুঝে? সে ক্রিয়াকলাপ আছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে না কুসুম বুঝমু? যখন একটা মানুষ হইব, যখন একটা লোক সাধারণ ভোজনের মাধ্যমে পবিত্র হইব, আমরা পবিত্র না অপবিত্র? আমরা কি তা করা উচিত? অপবিত্র থাকতাম? চুরি বন্ধ হইব নি না চুরি চলবো? চুরি বন্ধ, চুরি বন্ধ, চুরি বন্ধ। আমি সময় তো পুরো হয়ে আছি চুরি বন্ধ করবো আগামী 1 মাসের ভিতরে। আচ্ছা,
হ্যাঁ, আচ্ছা, অপ্রাকৃতিক ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। অপ্রাকৃত ক্রিয়াকলাপ যে আছে তার কি তা হয় ভক্তিযোগ। আমরা কি চর্চা করলাম? ভেরি গুড। ভক্তিযোগ আছে, আবার কর্মযোগ্য কিছু আছে, ভগবান লাগে কিছু কাজ করো, সেবা করলাম। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণে পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন, স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকাশ শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকে 27 উপনিষদে খুব সুন্দর ব্যাখ্যা করা হয়েছে। ছান্দোক্য উপনিষদে 5:1 বলা হয়েছে, নবৈ বাচ চ চক্ষুরাশিন্নম সুতান্নি নমাম চিত্তচক্ষসে প্রাণা ইত বাচস্কতে প্রাণ হৈবৈতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, চিন্তাশক্তি আসল জিনিস নয়, প্রাণশক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। সেই কথা কইছে আগে তোমাইয়া শেষ হয়েছে। আমি দেখছি আজ তখন খো প্রশ্নটা তোমার কাছে আমার যে আমাদের যে এই যে শ্রবণশক্তি, তারপর কি তার শক্তি হয়েছে বাক্যশক্তি, দৃষ্টিশক্তি, চিন্তা ভাবনার শক্তি, এটার মূল কারণ কি? হইতে পারবে মূল কারণ কি? তা এটা মূল কারণ হলো প্রাণশক্তি। প্রাণশক্তির ফলেই এই শক্তিগুলা, প্রাণ আসি বলেই তো এই শক্তিগুলো কাজ করে, না করেন না? শুনলাম, দেখলাম, যদি প্রাণ না থাকে শুনবুনি, দেখবো লিপিকা মাতাজি কি যায়। কিন্তু এইসব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলো কোনো গুরুত্ব থাকে না। ভেরি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। তুমি কও আমাদের এই যে গুণ, এই শক্তিগুলো যে আমাদের আছে, শ্রবণ করার শক্তি আছে, খানি শুনলাম, চোখ দিয়ে দেখলাম, মুখ দিয়ে খইলাম, খার সাথে সম্পর্কযুক্ত না হইলে এগুলা কোনো মূল্য নেই। শ্রীকৃষ্ণ, ভেরি গুড, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো পারছো। শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ক না হইলে এগুলা কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা আবার লাস্টে, আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুর হচ্ছেন বাসুদেবের স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। ঠিক আছে, এখানে প্রভুপাদ তার তাৎপর্য সমাপ্ত করছে। আমরা কিতা বুঝলাম? সবার দ্বারা কিতাব ভগবানের কাছে শরণাগত অসম্ভব না। কারণ কিতা? কারণ আমাদের বহু জন্মের কর্মফল আছে, আমরা বিভিন্ন কর্মফলের মাধ্যমে আবদ্ধ হই, আবার কিছু কর্মফলের মাধ্যমে আমরা মুক্ত হই। জীব এই জগতে কয় প্রকারের আছে? বদ্ধ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? আমরা। মুক্ত কারা? যারা ভগবানের শরণাগত ভক্ত, এরা মুক্ত। আমরা বদ্ধ কেলে খাওয়া হয়েছে যে আমাদের প্রচুর কামনা বাসনা আছে। এই কামনা বাসনা কোন কেন্দ্রিক? যে কৃষ্ণ কেন্দ্রিক হইতো তে মুক্ত থাকলাম না। যেহেতু জোর কেন্দ্রিক, আমার বউ চাই, বাচ্চা চাই, টেকা চাই, সম্পদ চাই, চাকরি চাই, ব্যবসা চাই, এগুলাকে আদি অন্ত বিশিষ্ট না আদি অন্ত নাই? ভেরি গুড, দ্যাট ইজ দ্য কোয়েকশন, দ্যাট ইজ দ্য কোয়েকশন। তোমার যা কিছু দেখা না কেন আদি অন্ত বিশিষ্ট। ভগবান গীতা করেছেন যে এগুলো কিসের মূল্য? যেটা আদি অন্ত আছে। ভগবানের শ্লোকে, গীতাটা শ্লোকে কইছেন যে বিষয়ের আদি এবং অন্ত বিশিষ্ট, এটা সুখ নাই, ও দুঃখের সৃষ্টি করে। আপনারা আমারে যতই ভালোবাসুন না কেন, আমাকে আপনারা রাখতে পারবা? আমি আপনারা রাখতাম পারবো না।
তাহলে অত প্ল্যান কিসে? এই গড়টা 1000 বছর আগে অন্য শরীর আছেন, আজকে আপনারা 1000 বছর আমরা থাকবানি, আপনার কেউ থাকবানি, মাঠে থাকবনি, মাঠে থাকবনি, মাঠে থাকবো। বিষয়গুলো সহজ, আমরা বুঝলাম না। কারণ কি তা মায়া অপরিত জ্ঞান, মায়ার দ্বারা আমাদের জ্ঞান অপহরণ হয়ে গেছে। জ্ঞান কোন জ্ঞান? জ্ঞানটা কি? কি জ্ঞান? আমি শরীর না আত্মা? আমি আত্মা, নট বডি। দ্যাট ইজ দ্য জ্ঞান, রিয়েল জ্ঞান। এটা শাস্ত্রে কয়টা জ্ঞান? আমি বাট্টি, আমি লম্বা, আমি স্বাস্থ্যবান, আমি কুত্তা, আমি ছাগল, আমি মশা, আমি হাতি। এটা আমার পরিচয় নেই। আমার পরিচয় কি? আমি আত্মা। আর তো সব পারো তো, আমি কি কিরম পারো? তোমার কিছু না, তার সাধারণ মতো মতো চুরি বন্ধ করো। প্রবাদ কই আইছে, চুরি বন্ধ করাই বলছি, এরপরে দেখা যাবে। এখন এই স্থিতিটা আমরা বুঝলাম যে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। আমরা অনুমান করতাম পারলাম বা উপলব্ধি করতাম পারলাম, কিন্তু এই জ্ঞানটা আমাদের হৃদয়ে প্রকাশিত না। আমরা ক্ষণিকের ভিতরে বলি যারাম গিয়া যে আমার তো সব আছে। আমরা বিস্মিত জীব, আমরা ভগবানের অংশ। তাই ভগবান অর্জুনের কিতাব হয়েছিল, এ অর্জুন তুমি গতকালকে সকালে কিতাব দেখাইছো কইতে পারবে না, আর আমি হাজার হাজার কোটি কোটি বছর আমি অবগত। আমি তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছি, তো কিচ্ছু মনে নয়, আমার সব মনে আছে। বুঝছেন না? উনি বিভু, উনি পূর্ণ জ্ঞানময়, আমরা পূর্ণ জ্ঞানময়ের অংশ। তাই সকালে জামাই পিঠায়, বিকালে ভুলে যায় জানি গো। হ্যাঁ, আবার সংসার করি না সংসার, হ্যাঁ, আর ভুলে যায়। তোমার জীবনে এমন অনেক ঘটনা আছে না, যে ঘটনাটা তুমি অন্তপক্ষে 2 দিন হয় 2 দিন রাত ঘুম লাগছে না এই ঘটনা শুনিয়া। এমন কিছু ঘটনা আছে না, খোয়ার দোকানে আছে না, 2 দিন 3 দিন ঘুমাইছিল ও না, দোকানে কিতে এলো, এটা কিতে এলো বা, কিন্তু ওখান কিটা মনে আছে? মনে হয়। তাই হচ্ছে যে এটা আমরা বিস্মৃত জীব, আমরা ফট করে ভুলে যাই। তখন কিতা করতে হবে আমাদের? ভেরি গুড। এই যে আমাদের যে এই শ্রবণ শক্তি, আমাদের বাক্য শক্তি, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের সব কিছু কে সেবা লাগাইতে হইব? পরমেশ্বর ভগবানের সেবা। নট অনলি ভগবানের সেবা, পরমেশ্বর ভগবানের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের সেবায়। তাইলে কি তাইব? আমি জানতাম আমি খেয়ে, বুঝতাম ভগবান খেয়ে। আমাদের যখন সাধারণ আর একটু উন্নতির দিকে যাইব, তো উন্নত পর্যায়ে যে ক্রিয়াকলাপ আছে, লেনদেনের ভাব আছে, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, আদান এবং প্রদান, এটা আমি উপলব্ধি। সে রসে মজিয়া, কোন রস? দিব্য রস। তুমি অন্য রসমাদ প্রভু বাড়িঘর জারিয়া অন্য আছে, কিচ্ছু নাই, অমনে এই যে রসের সন্ধান পাইছে, এর সন্ধান আমরা। আর এসব কথা আমি 2-1টা কথা তোমরা কইও, তোমার বুঝতে না মাথার করে দিয়ে এমন কিছু দিব্য ঘটনা ঘটে যেগুলো তোমাদের অনুমান করতে পারতো না। ওগুলা যেহেতু লাইভ চলে, আমি কিছু কইতে পারতাম না। খালি ওটা বুঝিলাম, ওটা বুঝিলাম যে এখানে দিব্য আদান প্রদান আছে। ভগবান যে কইরা, প্রভা যে ব্যাখ্যাতে কইরা যে এটা স্তরে গেলে আদান প্রদান আছে, এটা ক্রিয়া আছে। বিশ্বাস করো তোমরা, এটা ক্রিয়া আছে, ওই স্তরে আমাদের যাইতে হইবে। আর এত কিছু যে আয়োজন, তোমাদের ওই সারটুকু দেওয়াই হলো এটা আমাদের মূল উদ্দেশ্য। যে বুঝো এই জীবনটা শেষ নয়, আরেকটা জীবন সামনে দণ্ডায় আমার। তো মূর্খের মতো কার পিছে ঘুরলাম? কেন ঘুরলাম? কেন তো টেনশন করলাম? কি এমন ন্যায় ছিল তুমি আড়াই লেছো? তুমি কি এমন সৃষ্টি করছো ভাঙে গেছে কি?
চল নিয়ে আইছো তুমি? কিছু নিয়ে যেতে পারবা? কেন তো আয়োজন? আর তুমি অত উন্নত জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টিরা জীব, ওইয়া তুমি খাইতে পারবে না? হ্যাঁ, আস্তা দিনে তো 2 কেজি খাইতে পারো না। খাইতে পারো 2 কেজি? না, মামুন 2 কেজি পারো। রাতে কত খায় ডেইলি? হ্যাঁ, মন খায়। তার হসপিটাল আছেন, তার সিজারও সবার থিয়েটার আছেন, হ্যাঁ, তার ব্যাংক আছেন না? কোনো পরিকল্পনা করে তারা তারা খাই গেলা? তোমার খেয়ে খাওয়ায়? তোমার বাবা খাওয়ায়? তুমি নিজে খাওয়াও? এই উপরে যতদিন আমাদের মধ্যে থাকবো যে আমি আমার নিজে খাই, আমি ভুক্তা, আমি কর্ম করি, আমি সব কিছু, ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ আমাদের। আমি বিশ্বাস করি এই জ্ঞানটা তোমাদের ক্ষয় হতো না। ভগবান গীতাতে কইছে যে আমার বস্তু সম্পর্কে যে কোনো কিছুই এগুলো ক্ষয়প্রাপ্ত হয় না। কি হয়? এক জন্ম থেকে আমরা আরেক জন্ম নিয়ে যাই। যদিও আমরা এই জন্ম শুরু করে শেষ করতে পারছি না, দুঃখের কোনো কারণ নাই, এটা পরবর্তী জন্মে আমরা নিয়ে যাই। অথবা এই জ্ঞানটা এমন সময় উদিত হইব আমাদের মধ্যে। তোমার কি ইয়ের জানো উপকান? ওই যে বিশাল লোকের চলিয়ে যে বিকপ্রষ্ট হয়ে গেছে ব্রাহ্মণের ফুয়া, একটা উপকার আছে না, যে ছোটবেলা বাবার সাথে, ব্রাহ্মণের ছেলে সে, ছোটবেলা বাবার সাথে সে ভগবান নানান সেবা করছে। যখন একটু বড় হইল তখন বেশ্যা লোক ধরল, বেশ্যা লোক দুটা বিপদগামী হয়ে গেল, পাপ জীবনে লিপ্ত হয়ে গেল। লিপ্ত হওয়ার পরে সে একদম সব কিছু শেষ। তার ছেলের নাম আসলো নারায়ণ। যখন তার জীবনে সায়ান নেই, তার জীবন তখন খালি কথা নারায়ণ নারায়ণ ডাকে, কারণ নারায়ণ সে ভালোবাসে, ছোট ছেলে। এবং যখন তার যখন তার প্রাণ অষ্টাগত, তখন ডাকে নারায়ণ নারায়ণ নারায়ণ। তখন নারায়ণ, স্বয়ং নারায়ণ, মানে যখন একটা জমদূত নেওয়ার নারায়ণ ডাক শুনিয়া গিয়া বলে বিষ্ণুদূতা তাহলে এটাই লোক গিয়া। হ্যাঁ, তো দেখেন কইলাম যে আমাদের এই কার্যকলাপটা এটা আমরা শেষ জীবন পর্যন্ত নিয়ে যাই, মনে করে না হইব বলে। তো এমন একটা জ্ঞান, এমন একটা চর্চা, তাই আমরা ভক্তি মার্গে কীভাবে উন্নতি লাভ করতাম পারবো, এই প্রচেষ্টা আমাদের করতে হইব প্রতিনিয়ত। খেয়ে আমার সাথে আইলো না, এটাকে আমার জানা দরকার আছে। আমরা আমাদের চর্চা করিয়া, এই যে ভক্তি জীবন চর্চা করিয়া আমরা কি কোনো কিছু লস করলাম? আমরা কি এখানে যখন আমরা কীর্তন করি আমার খারাপ লাগে? তাহলে আমরা কেনে অন্য কথা শুনতাম? আর যে আমার এগুলো আমার মোটিভেশন দেন, সে কি বাঁচবো? তুমি বাঁচবা, আমি বাঁচবো, তাহলে এর কেনে শুনবা ওটা কথা? আর সে কি কোনো বিশেষজ্ঞ? সে কি প্রভুপাত? তাহলে আমাদের খাওয়া শুনতে হইব। ফার্স্ট অফ অল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি খাওয়া শুনতে হইব, আমার প্রথমে খাওয়া শুনতে হইব। কার কথা? ভগবানের কথা। ভগবান নিজের মুখে বাণী আমরা খাই না, যত তো সোর্স আমাদের কাছে আছে। তারপরে খাওয়া শোনা লাগবো বৈষ্ণবদের কথা, মহাজনদের কথা, দ্বাদশ মহাজন, তাদের কথা শুনবো। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনবো, আমরা বিভিন্ন গুরুদেবের কথা শুনবো, শাস্ত্রের কথা শুনবো। সে 3 না 13, সে কি বলছে এটা আমার কি আসা যায়? পরের কথায় কিবা আসা যায়, নিচে থাকা তুমি পেও না। বুঝছি? কোন প্রশ্ন আছে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। জগদীশ প্রভুপাদ কি।